নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রোববার, আমি এখন চিকেন রান্না করছি। তেল কড়াতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে ছেড়ে দিলাম, কুচনো পেঁয়াজ ছেড়ে দিলাম। তারপর পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হোক। এখানে আমি একটা পেঁয়াজ, আরো অল্প পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো এর সব পেস্ট একটা করে রেখেছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে ব্রাউন কালার চলে এসছে। এখন আমি যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, জল দিয়ে ধুয়ে, লবণ, হলুদ দিয়ে দিলাম। মশলাটার মধ্যে এখন একটু লবণ হলুদ দিলাম। এখন শুকনো লঙ্কার গুঁড়ো একটু জাস্ট অল্প দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো প্রত্যেক দিনই চিকেন করা হয়, কিন্তু আজকে আমি একটা নতুন রেসিপি ইউটিউব ঘেটে পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল আমার। সেই চিকেনটাই আজকে করার চেষ্টা করছি। সেটা হচ্ছে তিল চিকেন। এখন তোমরা দেখো, দেখে তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও করবে। কেমন লাগবে আমাকে জানাবে কমেন্ট করে। আর আমাদেরকে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর দেখো, আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। চিকেনটা এখন একটু কষাতে থাকবো। আর এই যে পাশে একটু উচ্ছে আলু ভাজা করছি, ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। উচ্ছে আলু ভাজা করছি। আর এই যে তিল ভিজিয়ে রেখেছি, তিলটাকে এরপরে পেস্ট করে নামানোর আগে দেব। তোমরা দেখতে থাকো আমি কেমন করে এটা করি। বন্ধুরা, মাংসটা 15 মিনিট ধরে প্রায় কষাচ্ছি। দেখি এখন মাংসটা কি অবস্থায় আছে। খুলে নিলাম ঢাকনাটা। মাংসটা একটু নেড়ে নিই। দেখো, মাংসটা একটু হয়ে এসেছে, এখনো হয়নি, আর একটু হবে। আর একটু হোক আস্তে আস্তে। তার মধ্যে দেখো, আমার জানলা দিয়ে আমি কি সুন্দর মাঝে মাঝে রান্নার ফাঁকে আমি এদিকে তাকিয়ে থাকি। সবুজের মেলা চারিদিকে, কি সুন্দর চারিদিকে ভিউটা। দেখেছো তোমরা কি সুন্দর? তারপর দেখো, যেখানে তিল বেটে রেখেছি, কালো তিল বেটে রেখেছি, এই তিলটা নামানোর আগে দেবো। হ্যাঁ, কষানোটা হোক মাংসটা, তারপর নামানোর আগে তিলটা দেবো। এবার ঢাকনাটা খুলে নিই। মাংসটা দেখো কষানো হয়ে এসছে, মাংসটা কষানো হয়েই গেছে। এবার একটু জল দিয়ে দেবো। এখন হয়ে এসছে। এখন এর মধ্যে তিল বাটাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অল্প আছে, রেখে দেব। এতে তেলটা উঠে আসবে। তারপর মাংসটা, গ্যাসটা অফ করে মাংসটা ঢুকে রাখবো। এটা হয়ে গেছে। এখন আমি মাংসটা বেড়ে ফেলছি বাটিতে। মাংসটা এখন বাটিতে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন।